নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মকর রাশি অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। শুরুতে সন্তানের শখ আহ্লাদ মেটাতে গিয়ে নানাভাবে আর্থিক অপচয় ঘটতে পারে। অবশ্য 12ই ফেব্রুয়ারি 2024-এর পর অর্থ অপচয় বন্ধ হবে এবং সবকিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফেব্রুয়ারি মাসের শুরুতে বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, কিন্তু ওই বললাম 12 তারিখের পর কিন্তু আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি সহ নানা প্রতিভার সম্ভাবনা প্রবল। কবে? আপনার 12 ফেব্রুয়ারির পর। শিক্ষক বা শিক্ষকতার সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। ছাত্রছাত্রী পরীক্ষার ফল ভালো হওয়ার জন্য কিছু শিক্ষক শিক্ষিকার যশ খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়তে পারে এবং বৃদ্ধি পেতে পারে ছাত্র সংখ্যাও। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্কে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। শিল্পী অভিনেতা অভিনেত্রী নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা। শিল্পী অভিনেতা অভিনেত্রীর নতুন কর্মসংস্থানের সম্ভাবনা, কিন্তু মানসিক অস্থিরতার কারণে নানাভাবে কাজে বাধা আসতে পারে। লোহা বা ওই ধরনের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। তবে সত্যের পথে চলবেন, অন্যথায় কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মকর রাশির জাতকগণ আগামী 3, 4 এবং 5ই ফেব্রুয়ারি 2024 সতর্ক থাকবেন। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যের কারণে আপনি বাপের বাড়িতে চলে যাবেন। কাকে বলছি? আমি মকর রাশির জাতিকাগণকে বলছি। মকর রাশির জাতিকা, মকর রাশির বোন যারা আছো তাদেরকে বলছি, আগামী 3, 4 এবং 5ই ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। স্বামী স্ত্রীর মনোমালিন্যের কারণে কোনো জাতিকা বাপের বাড়িতে চলে যেতে পারেন এবং এর তীব্র প্রতিক্রিয়া পরবর্তীকালে কিন্তু দেখা দিতে পারে। তাই যত যাই হোক না কেন বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, এতে কিন্তু আপনাদের বিচ্ছেদ ঘটে যেতে পারে। মকর রাশির জাতকগণ আগামী 24, 25, 23, 24, 25 এবং 26শে ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। কর্মস্থলে অনুপস্থিতি বা উচ্চাধিকারীর সাথে মনোমালিন্যের কারণে কর্মক্ষেত্রে বদলি বা কোনো রকম পদচ্যুতির সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধু, এই মুহূর্তে মকর রাশির শনির 7.5 চলছে। অনেকে হয়তো ভয় দেখাবে, কিন্তু আমি বলবো আপনারা একদম ভয় পাবেন না। শনির 7.5-তে মানুষকে শনি চায় সৎ এবং নিষ্ঠাবান তৈরি করে নিতে। শনির 7 থেকে ভয় পাবেন না। শনির 7.5 সম্বন্ধে আলাদা আরেকটা ভিডিও আছে আমার। আপনারা আমার চ্যানেলে ঢুকে বেল আইকনটা বাজিয়ে দিয়ে চ্যানেলে ঢুকে যান এবং শনির 7.5 সম্বন্ধে জেনে নিন। তবে এইটুকু জেনে রাখুন, শনির 7.5 কোনোভাবেই খারাপ নয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনির 7.5-তে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনির 7.5-তে প্রধানমন্ত্রী হয়েছে। তাই শনির 7.5 খারাপ নয়। শনির 7.5-তে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে পারলেই আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। আবার কয়েকদিনের মধ্যেই আমি শনিদেবকে নিয়ে আরো একটা ভিডিও করব, সেখানে সবকিছু বলবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। এত ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজাতে ভুলে যান। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 970টিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। শনির 7.5 সম্বন্ধে এখানে ভিডিও দেওয়া রয়েছে। শনির 7 কি করবেন সেটা আপনি এখানে জেনে নিতে পারেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল না পেতে পারেন। তাই সকলের কাছে অনুরোধ করছি, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই এই রাশিফলটা
বলি, তাই যেটা বললাম সেটা পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন এবং প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তার কারণটা পুজো পদ্ধতিটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর পুজো পদ্ধতি এভাবে বলাও যায় না। তাই যাদের জানবার ইচ্ছা, যারা জানবার ইচ্ছুক ব্যক্তি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন পুজো, কোন দেবদেবীর পুজো কখন করা উচিত, তার কি মন্ত্র, তার কি নিয়ম, কি নিষ্ঠা। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।